হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো কোরবানির পর সবাই কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসে, তাই না? তো আমি তো মাঝখান থেকে অনেক ব্যস্ত ছিলাম, রেসিপি দিতে পারিনি। তো যাই হোক, তো আজকে চলে আসলাম কিসের রেসিপি নিয়ে বলেন তো? সবাই তো দেখেই বুঝে গেছেন, আজকে চলে আসলাম সবার অনেক অনেক পছন্দের কলিজা ভুনার রেসিপি নিয়ে। কলিজা ভুনা কথাটা বললেই আমার হাসি আসে কেমন জানি। যাই হোক, তো আজকে আমি কিছু কলিজা নিয়ে নিছি, তাও প্রায় 1 কেজির মতোই হবে। তো আর সাথে আবার আমি 2 পিস 3 পিস মাংস নিয়েছি, একদম সলিড মাংস যেটা, সেটাকে একদম ছোট ছোট করে তারপর আমি কলিজার সাথে দিয়ে দিব। এই জন্য আর কি, একটু ছোট ছোট মাংস দিলে ভালো লাগে কলিজার সাথে। তো যাই হোক, সবার আগে যেটা করতে হবে, তো কলিজাগুলোকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি গরম পানিতে দিয়ে দিলাম কলিজাগুলো। গরম পানিতে দেওয়ার পর আসলে কি পরিমাণ যে ময়লা বের হচ্ছিল দেখেন, এই যে অবস্থা। তো আমি অনেককেই দেখছি কলিজাভাবে সিদ্ধ করে না, মাংসের সাথে একবারে দিয়ে রান্না করে ফেলে। তাহলে এই ময়লাগুলো কই যায় বলেন তো? বুঝি না। যাই হোক, তো কলিজাগুলো এভাবে একটু সিদ্ধ করে নিলে এই যে কীরকম একটা ময়লা বের হয় উপর উপরে, তো এইগুলোকে সুন্দরভাবে ফেলে দেই। আর আমার জামাই বলতেছে এগুলো ময়লা না, এগুলো কলিজার হয়তো কোনো থাকে। তো যাই হোক আমি আর কি সিদ্ধ করেই নিই একটু। তারপর আমি লবণ পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি। তারপর ওইদিকে ঝরিয়ে নিছি পানিটা। তারপর তো চলে আসছি রান্না করতে। এই যে মশলাদানিটা নামিয়ে নিলাম। তারপর এই যে আস্তে আস্তে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, দুইটা কি বলে কালো মরিচের গুঁড়ো, তারপরে দিছি কি বল লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু না বেশি করে দিছি পেঁয়াজ কিছু, কিন্তু এখানে একটু পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগবে না। তো পেঁয়াজ দেওয়ার পর তারপরে তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম মানে আমি কড়া ব্রাউন করি না। তো এরকম অবস্থাতে এখন আর কি মশলাগুলো সব এটা এক এক করে অ্যাড করে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আর কি। তো এই মশলাগুলো সব আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম হলুদ মরিচ দেওয়ায়। তো চলে আসলাম একটু হলুদ মরিচ দিয়ে। হলুদ মরিচ আসলে একটু বেশি বেশি দিচ্ছি, কারণ একটু ঝালঝালি ভাল লাগে এগুলো। তো আপনারা তো অবশ্যই জানেন। এই যে দেখেন কালারটা, দেখেন মশলা কষানোর কালারটা। মশলা কষানো যত বেশি ভালো হয় ততই খাবারটা মজা হয়। যে কোনো খাবারের মেইন হচ্ছে মশলা কষানোটা। তো যাই হোক, এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর অনেকক্ষণ আর কি আমি মশলার সাথে ওইটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম পানি। আবার পাশে চুলায় গরম পানি বসানো ছিল, তো সেখান থেকে আবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর গরম পানি দিয়ে এইটা মানে এমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ভাবছিলাম অনেক বেশি সময় লাগে নাকি, কিন্তু না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে একদম মাখা মাখা একটা অবস্থায় চলে আসছে অলরেডি। আমার তো দেখে এখন ভয়েস দিতে গিয়ে আবার খেতে ইচ্ছা করতেছে, কি বলবো। তো যাই হোক, ওইটা গরম পানি দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে লাস্ট পর্যায়ের দিকে চলে আসছে। এখন এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে, আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো যেটা, তো সেটা দিয়ে তারপর নামিয়ে নেব। মানে এত বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে। আমার ছেলেটাও একদম চেটেপুটে খাইছে, তার বাবাও খাইছে। অনেক বেশি মজার একটা রেসিপি ছিল। তো যাই হোক, দেখেন লুকিংটা দেখলেই কিন্তু বোঝা যায় যে জিনিসটা দেখতে আসলে ভালো না লাগে, সেটা কিন্তু আসলে খেতেও অত ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।